আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ৩১তম পর্ব। এখন শুনছেন হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় এবং শেষ অংশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দাউদ আলাইহিস সালামের জীবনের স্মরণীয় ঘটনাবলী। ১. ছাগপাল ও শস্যক্ষেত্রের মালিকের বিচার। ইমাম বাগাভী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, কাতাদাহ ও জুহরি থেকে বর্ণনা করেন যে একদা দুজন লোক হযরত দাউদের নিকটে একটি বিষয়ের মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগপালের মালিক এবং অন্যজন ছিল শস্যক্ষেত্রের মালিক। শস্যক্ষেত্রের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগপাল রাত্রিকালে আমার শস্যক্ষেত্রে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম শস্যক্ষেত্রের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরা ছাগপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখেই পুত্র সুলাইমানের সাথে দেখা হয়। তিনি মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগপাল শস্যক্ষেত্রের মালিককে সাময়িকভাবে দিয়ে দেয়া হোক, সে এগুলো দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেত্রটি ছাগপালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারু মেষপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭৮ এবং ৭৯। বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণাপ্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ স্বীয় পুত্রের দেয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমরা উভয়কে জ্ঞান ও প্রজ্ঞাদান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। ২. ইবাদতখানায় প্রবেশকারী বাদী বিবাদীর বিচার। হযরত দাউদ আলাইহিস সালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। এরই একটি উদাহরণ বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতগুলিতে। যেমন আল্লাহ বলেন, আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল? সূরা সাদ আয়াত নম্বর ২১। যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি এই যে সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও। সে আমার উপরে কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরিকদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে। অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। অত্র ঘটনায় দাউদ ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল। অতঃপর আমরা তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমাদের নিকটে রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। সূরা সাদ আয়াত নম্বর ২১ থেকে ২৫। উপরোক্ত ৫টি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে সে পরীক্ষা কি ছিল, দাউদ আলাইহিস সালাম কি ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে
সেই প্রাচীন যুগের কোনো ঘটনার ব্যাখ্যা নবী ব্যতীত অন্য কারো পক্ষে এ যুগে দেয়া সম্ভব নয়। তাই ধারণা ও কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকেই যাবে। কিন্তু পথভ্রষ্ট ইহুদি পণ্ডিতেরা তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবীর উক্ত ঘটনাকে এমন নোংরাভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শিউরে ওঠে। বলা হয়েছে দাউদ আলাইসাল্লামের নাকি ৯৯ জন স্ত্রী ছিল। এ সত্ত্বেও তিনি তার এক সৈন্যের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন, অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে আল্লাহ দুজন ফেরেশতাকে বাদী ও বিবাদীর বেশে পাঠিয়ে তাকে শিক্ষা দেন। নাউজুবিল্লাহ। ৩. শনিবারওয়ালাদের পরিণতি। বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইসাল্লামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ হতে মস্ক বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং ৩ দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কোরআনে নিম্নরূপে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমরা এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। সূরা বাকারাহ আয়াত নম্বর ৬৫ এবং ৬৬। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুদলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের ১৬৪ এবং ১৬৫ নম্বর আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও কাফেরদের সাথে শূকর বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আজাব দিতে চান, কঠিন আজাব। ঈমানদারগণ বলল, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল, তখন আমরা সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। সূরা আরাফ আয়াত নম্বর ১৬৪ এবং ১৬৫। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসেকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। অতএব হকপন্থীদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। সহিহ মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে একদা কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা খায় না, পান করে না এবং ৩ দিনের বেশি বাঁচে না। তালুতের পরেই বনু ইসরায়েলগণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায়। জালেম বাদশাহদের দ্বারা তারা সামদেশ হতে বিতাড়িত হয়। বিশেষ করে পারস্যরাজ বুখতানসর যখন তাদের
শাম থেকে বহিষ্কার করলেন, তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল। এই উদ্দেশ্য যে আমরা দাউদ ও সুলাইমানের নির্মিত বাইতুল মুকাদ্দাস হারিয়েছি, ফলে এক্ষণে আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের নির্মিত কাবাগৃহের উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমরা বা আমাদের বংশধররা শেষ নবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়। সে মতে তারা আরবে হিজরত করে এবং ইয়াসরিবে বসবাস শুরু করে। সংশয় নিরসন। 1. দাউদ আলাইসাল্লামের উপরে প্রদত্ত তহমত। সূরা সোয়াদ আয়াত নম্বর 24। দাউদ ধারণা করল যে আমরা তাকে পরীক্ষা করছি। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা হয়েছে, অর্থাৎ উক্ত মহিলার প্রতি আসক্তির মাধ্যমে আমরা তাকে পরীক্ষায় ফেলেছি। ভিত্তিহীন এই তাফসিরের মাধ্যমে নবীগণের উচ্চ মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বিশেষ করে দাউদ আলাইসাল্লামের মতো একজন মহান রাসূলের উপরে নরনারীর প্রতি আসক্ত হওয়ার অমার্জনীয় তহমত আরোপ করা হয়েছে। অথচ এটি পরিষ্কারভাবে ইহুদি নাসারাদের বানোয়াট গল্প ব্যতীত কিছুই নয়, যারা তাদের নবীদের বিরুদ্ধে চুরি, জেনা ও অনুরূপ অসংখ্য নোংরা তহমত লাগিয়েছে ও হাজার হাজার নবীকে হত্যা করেছে। সূরা বাকারাহ আয়াত নম্বর 91। তাদের রচিত তথাকথিত তাওরাত ইনজিলসমূহ এ ধরনের কুৎসায় ভরপুর হয়ে আছে। 2. একই সূরায় 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় মাননীয় তাফসিরকার বর্ণনা করেছেন যে দাউদ আলাইসাল্লামের 99 জন স্ত্রী ছিল, অথচ তিনি অন্যজনের একমাত্র স্ত্রীকে তলব করেন এবং তাকে বিবাহ করেন ও তার সাথে সহবাস করেন। নাউজুবিল্লাহ। এই কাজটি যে অন্যায় ছিল সেটা বোঝানোর জন্য দুজন ফেরেশতা মানুষের বেশ ধরে বাদী বিবাদী সেজে অতর্কিতভাবে তাঁর ইবাদতখানায় প্রবেশ করে। অতঃপর বিবাদী তাকে বলে যে সে আমার ভাই, সে 99টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি দুম্বার মালিক। এরপরেও সে বলে এটি আমাকে দিয়ে দাও এবং কথাবার্তায় আমার উপরে কঠোরতা আরোপ করে। সূরা সোয়াদ আয়াত নম্বর 23। দাউদ আলাইসাল্লাম এটিকে অন্যায় হিসাবে বর্ণনা করলেন। অতঃপর তিনি বুঝতে পারলেন যে এর মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়েছে, ফলে তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন ও সিজদায় লুটিয়ে পড়লেন, যা 24 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই ঘটনাটিকে সাদা চোখে দেখলে একেবারে স্বাভাবিক বিষয় বলে মনে হবে, যা সাধারণত যে কোনো বিচারকের নিকটে বা রাজদরবারে হয়ে থাকে। অথচ কাল্পনিকভাবে দুজনকে ফেরেশতা সাজিয়ে ও দুম্বাকে স্ত্রী কল্পনা করে তাফসিরের নামে রসালো গল্প পরিবেশন করা হয়েছে। প্রশ্ন হতে পারে, তাহলে দাউদ আলাইসাল্লামের ক্ষমা প্রার্থনা করার কারণ কি? জবাব এই যে দাউদ আলাইসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য একটা সময় নির্দিষ্ট করেছিলেন। ওই সময়টুকু তিনি কেবল ইবাদতেই রত থাকতেন, কিন্তু হঠাৎ পাঁচিল টপকিয়ে দুজন অপরিচিত লোক ইবাদতখানায় প্রবেশ করায় তিনি ভড়কে যান, কিন্তু পরে তাদের বিষয়টি বুঝতে পারেন ও ফায়সালা করে দেন। তাদের থেকে ভীত হওয়ার বিষয়টি যদিও কোনো দোষের ব্যাপার ছিল না, তবুও এটাকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের খেলাপ মনে করে লজ্জিত হন এবং বুঝতে পারেন যে এই ঘটনার দ্বারা আল্লাহ তাঁর তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। দ্বিতীয়ত, অধিক ইবাদতের কারণে প্রজাস্বার্থের ক্ষতি হচ্ছে মনে করে তিনি লজ্জিত হন এবং এজন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন ও সিজদায় লুটিয়ে পড়েন। দাউদ আলাইসাল্লামের জীবনীতে শিক্ষণীয় বিষয়সমূহ: 1. নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতদার হওয়া। আরও প্রয়োজন প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা ও উন্নত মানের বাগ্মিতা, যার সব কয়টি গুণ হযরত দাউদ আলাইসাল্লামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল। 2. এলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে। হযরত দাউদ আলাইসাল্লামের শাসনকাল তার জাজ্জল্যমান প্রমাণ। 3. দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইসাল্লাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। 4. যে শাসক যত বেশি আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন। বস্তুত দাউদ আলাইসাল্লাম সর্বাধিক ইবাদতগুজার ছিলেন এবং একদিন অন্তর একদিন সিয়াম পালন করতেন। 5. যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন, আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টিকে তার প্রতি অনুগত করে দেন। যেমন দাউদ আলাইসাল্লামের জন্য পাহাড় পর্বত, পক্ষীকুল এবং লোহাকে অনুগত করে দেওয়া হয়েছিল। এখানেই হযরত দাউদ আলাইসাল্লামের জীবনী সমাপ্ত হল। ভিডিওর পরবর্তী অংশ
অর্থাৎ হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।